হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। ভাইয়ান জোয়ানো হলদি মা বাবারে জমিনের মধ্যে কুশ করিলাও, মা বাবা যদি জমিন কুশ বানাইলাও তোমার দুনিয়া আখেরাতের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই। কারণ নবীজি ফরমায় আমার উম্মত হল যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। এই খেদমতর কারণে আল্লাহ তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবা, আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াইবা। কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে হায়াত আপনার বাড়ি যায়, রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন। আর যদি মা বাবার জন্য খেদমত করো না, মা বাবার জন্য দোয়া করো না, আমার নবী ফরমায় ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায় যে মানুষে জমিনের মধ্যে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য বন্দায় দোয়া করলো না, আমার নবীর ফরমান আল্লাহ বন্দার রিজেকের যে বরকত আছে এই রিজেকের বরকত আল্লাহ উঠাই লইয়া যায়। এটা এখানে জমিনও প্রমাণ আছে, এটা সব জমিনও প্রমাণ আছে। বন্দায় যদি আল্লাহর লগে নাফরমানি করে এই বিচারটা আল্লাহ কিয়ামতের ময়দানে করবা। কিন্তু মা বাবার অবাধ্য সন্তান মা বাবার লগে ভুল করার কারণে এই বিচার আল্লাহ জমিনের মধ্যে করিলাই। ইলা মা বাবা জমিনও আসেন নানি, মা বাবা জমিনের মধ্যে আছেন, সন্তানরে বদুয়া দে বাইরে জোয়ান জমিনের মধ্যে মা বাবার না ফরমান আওলাদ বনিও না। মা বাবায় যদি বদুয়া দিয়া দে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করিলাই। তোমার বাবা নটনে ছাড়িয়া যাইত নাই, যেদিকে যাইবাই জমিন অসম্মানী হইবাই, যেদিকে যাইবাই মানুষের সম্মান দিতে নাই। তোমার খাই কারবারের মধ্যে লসে দেখা দিব, তোমার বাবা নটনে ভাইব বেমার ফলবাই মুসিবত ফলবাই। কারণ কিতা তোমার মা বাবার বদুয়া, এই মা বাবার দোয়া বদুয়া আল্লাহর দরবার কবুল কোনো সময় মিস হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমার নবী ফরমায় জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছেন, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবা না। এর মধ্যে ঘুরাইলা নবীজির ফরমান ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করো সেই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জান বুখারী শরীফ লিখেছেন ছোট্টবেলা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চক্ষু আপনার অন্ধ ছিল, চৌকে জমিনও দেখতা না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মা জননী আল্লাহর দরবারে দোয়া করলা, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমণির চক্ষু আপনি ভালো করিয়া দেও। মায়ে দোয়া করছ আল্লাহ কিছুদিনের ভিতরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই চক্ষুরে আল্লাহ ভালো বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। মা বাবার দোয়া মিস হইব নি? মাথুন না, মা বাবার দোয়া মিস নাই, মা বাবার দোয়া কবুল। যে কোনো সময় 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইয়ের, আমার সামনে যত মানুষ আছে ননে ফরমা জমিন আছে ননে ফরমা নাই,
অনেকর বাবা জমিন আসইন, অনেকর বাবা নাই আসইন নানি, অনেকর মা আসইন, অনেকর মা নাই, অনেকর বাবা আসইন, অনেকর বাবা নাই। যাদের মা বাবা আসইন খেদমত করো, সেবা করো। যাদের মা বাবা জমিন নাই, তোমার মা বাবার জন্য জমিন দোয়া করো। তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করো, তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করো, লাভ হইব। কারণ মা বাবার খবর আল্লাহ সব নিয়ে পৌঁছাই দিবা বেড়ালায়। মা বাবার খেদমত করে দুনিয়ার মধ্যেও শান্তি, কবরের মধ্যেও শান্তি, কিয়ামতের ময়দানেও শান্তি। আল্লাহর হাবিবের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব আলাইহিস সালামে একদিন স্বপ্নে দেখো আল্লাহর জান্নাত বেহেশতের মধ্যে জনে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা। জিজ্ঞাসা করলেন কে? বলেন আপনার নবী, আল্লাহর নবীর সাহাবী, এনার নাম হইল হযরতে হারিসা বিন নুমান। হারিসা বিন নুমানে নবীজি স্বপ্নে দেখছেন জান্নাত কোরআন তিলাওয়াত করা। জোরে কওনা সুবহানাল্লাহ। হায় রে হায়, কি পরিমাণ সৌভাগ্য! আল্লাহর হাবিবে জানাইলো হারিসা বিন নুমান, এখন আমার হোসাই তুমি জমিনের মধ্যে কোন আমল করলাই, কোন আমলের কারণে আল্লাহ তোমারে তো দরজা বাড়াই দিলা হইলাম। হারিসা বিন নুমানে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, কি দরজা? আল্লাহর নবী ফরমাইল, ও হারিসা, আমি নবী দিয়ে স্বপ্নে দেখলাম তুমি আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তুমি তিলাওয়াত করলাই। কত বড় কথা! বেহেশত আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা। নবীজির সাহাবী যেমন শুনই, শোনার লগে লগে কন্দন আরম্ভ করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে কোনো আমল নাই, কিন্তু আমার একটা আমল ছিল, আমি আমার মার খেদমত আমি জমিনও করিয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মার খেদমত আমি জমিনের মধ্যে করলাম। আমার মা আমারে কোনো সময় তারও ডাক দিয়া নিতা, নিয়া কইতা, ও বাবা হারিসা বিন নুমান, আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর দিছয়, গলার আওয়াজটা বড় সুন্দর আল্লাহ দান করছয়। ও বাবা হারিসা বিন নুমান, আমি মাই হইয়ার, আমি মায়ের দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ খানে তিলাওয়াত করিলাম। কোনো সময় মা বাবা কই না বলে তোরা তিলাওয়াত করো, আর যার গলা সুন্দর এমনিও সারায় হয়। হারিসা বিন নুমানে মার দ্বারো দীর্ঘ সময় তিলাওয়াত করতাম। মায়ে জমিন ওখান দিতে, হায় আল্লাহ, আমার জাদু হারিসা বিন নুমানের গলা সুন্দর করিয়া দিছ। আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর আমার জাদুর গলার আওয়াজটা বড় ভালো। আয় আল্লাহ, আমি মায়ে দোয়া করি, আর আমার জাদু হারিসা বিন নুমান রে আল্লাহর জান্নাতের মধ্যে কারি সাহেব বানাইলাই। সুবহানাল্লাহ। মায়ে দোয়া করার কারণে আল্লাহ মার দোয়ারে কবুল করে লাইছ। নবীজি ফরমাইল, ও হারিসা বিন নুমান, তোমার জীবন ধন্য, তোমার মার দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। আমি নবীজি দেখছি তুমি আল্লাহর জান্নাত কোরআন তিলাওয়াত করলাই। আবার বুজুর্গণ, মা বাবার খেদমত সেবা করিয়া যাও। মা বাবার খেদমতের হক আদায় করার কোনো ক্ষমতা নাই, আসেনি? মা বাবার ঋণ পরিশোধ করার কোনো ক্ষমতা নাই। কিতাবের মধ্যে আনয় আল্লাহর এক বন্দা হজ গেছয়, লগে বৃদ্ধা মা জননী লইয়া গেছয়। মা জননী হাঁটি দা পারইল না, বন্দায় টুকরি বানাইয়া মারে গুঙ্গির মধ্যে লইয়া উড়ো লইয়া মারে হজ করায়। বন্দায় তোয়াফ করাইছয়, তোয়াফ করানির পরে 27 বার গেছয়, একবার নাই দুইবার নাই 27 বার গেছয়। 27 বার তোয়াফের পরে মারে জমিনের মধ্যে রাখিয়া
আল্লাহর বান্দা সজিদার মধ্যে গিয়া দোয়া করে নাই, আল্লাহ আমি আমার মাইরে একবার নাই দুইবার নাই দীর্ঘ 27 বার আমি আনিয়ে তোমার বাড়ি দোয়া করাইলাম। আয় আল্লাহ আমি জাদুমণি হইয়া আমার মার কোনো হক আদায় করা সম্ভব হইছে নি? ও সময় গাইবতনে আওয়াজ আইল, বান্দা তুমি মাত্র 27 বার তোমার মারে কান্দ লইয়া গুঙ্গিত লইয়া তুমি তো করাইলাই। ও বান্দা তোমার মার গর্ভের মধ্যে যখন ছিলাই রে, যে তুমি লাতি মাসলাই কুচি মাসলাই, একটা কুচির বদলা এখন পর্যন্ত আদায় হইছে না। হায় রে হায়, 27 বার গুঙ্গিত লইয়া হজ করাইছ, তাফ করাইলা, এর বাদেও যদি একটা কুচির বদলা লওয়া যায় না, ই মা বাবার ঋণ পরিশোধ করা সম্ভব আছে নি ভাই? ও জোয়ান ভাইয়াই, মা বাবার লগে বালা ব্যবহার করো বাইরে। বহুত জোয়ান আছেন, বড় দুঃখ লাগে, প্রায় সময় মানুষে টেলিফোন করে কয় না, হুজুর আমার হুয়া গে আমার মাই হয় না। এটা বহুত জোয়ান আছে, আমি নাম হইতাম নাই। ও ইদানিং একজন মহিলা কইছেন যে আমার ছেলেরে আমি বদুয়া দিয়ার আল্লাহ যাতে মৌতর সময় কলিমা নসিব করায় কেন। আমি কইছি আপনি এলা বদুয়া দিবা না, আপনার আগে গুছায় বদুয়া দেরায়, কিন্তু তোমার সন্তান বড় বিপদের সম্মুখীন হইব বলে। না, আমার জাদুই আমার খলিঞ্জা জ্বালাই লইছে বাইরে, আবার সময় আছে। মা বাবা যদি তা হয়, মা বাবারে ফাঁক ধরো, মা বাবারে যে কোনো উপায়ে তুমি রাজি করো, তোমার জীবন দৈন্য হয়ে যাইব। আর মা বাবায় যদি খালি একবার শ্বাস ফালাই দেন, উফ শব্দ ব্যবহার করিলেন, তোমার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাইব। তোমার নমাজে তুমি বেহেস্ত যাওয়ার সম্ভব হইত নাই, রোজা ধরিয়া জন্নত যাওয়ার সম্ভব হইত নাই, নমাজ ধরিয়া হজ করিয়া তুমি আল্লাহর জন্নত যাওয়া তোমার জন্য সম্ভব হইত নাই, ওইত নাই। কারণ মা বাবা এমন এক জিনিস, আল্লাহর এবাদতর করে যার খেদমতর কথা আল্লাহ কোরআন শরীফে কইছে, এরার নাম হইল মা এবং বাবা। আর নেককার সন্তান আছে, মার খেদমত করে, বাবার খেদমত করে, মার সেবা বাবার সেবা বন্ধায় করিয়া যায়। কোনোবাই যাওয়ার সময় মার ইজাজত লইয়া বাবার ইজাজত লইয়া সন্তান গর্তনে বারোয়, ভাই আপনি টাউনও যাইতায় সকালে গর্তনে বারোই, ভাই যাওয়ার সময় কইও মা আমি টাউনও যাই, আর বাবা আমি টাউনও যাই। আর বাইরে জোয়ান যখন গর্তনে বাইরই ভাই, মারে কইবাই বাবারে কইবাই, তোমার মায় হাত তুলিয়া দোয়া করবাই, আল্লাহ আমার জাদুমণি পালসার বাইক লইয়া বাইর, আর 15 লইয়া আমার জাদু বাইর হ, আমি মায় দোয়া করিয়া আমার জাদুরে কোনো মুসিবত ফালাইও না। কারণ মায় দেখতরা আজ বাইক অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাইতরা নানি, মায়ে দোয়া করবারে বা মৌলা আমার কলিজার একটু জাদু বলিবার হয়ে যা, আমি মায় দোয়া করিয়া আমার জাদুমণির আপনি মৌলাই হেফাজতে রাখিও। এই সময় যদি কোনো মুসিবত আই যায়, তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমারে মুসিবত টনে আল্লাহ উদ্ধার করিলেইবা। যার মা বাবা জমিল নাই, তোমার মা বাবা জমিল নাই, মা বাবার কবর দ্বারো যাও, হাত তুলিয়া দোয়া করো, আয় আল্লাহ আমার মাইয়ার বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর আপনি মৌলার জান্নাতের বাগান বানাই দে। ইলা বহু জোয়ান আছেন, শুক্রবারে জমার নামাজ পড়িয়া বন্দা বাড়ির যাইল না, দোকানও যাইল না, সঙ্গে সঙ্গে কবরিস্তানো মার কবরের দ্বারো বাবার খবরের দ্বারা যায়, হাত তুলিয়া দোয়া করে রে বাবাগুলা, আইজ আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবর আমি আওলাদে দোয়া করিয়ার আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। মায়ের কবর দনে দেখবা, আমার দাদি বলি আই আমার কবরের বারে ভাই দোয়া করে, বাবায় দেখবারে
যে জাদুর কারণে জমিন আমি বাবাই মাটি খাম করিয়া খাওয়াইয়া আমার জাদুরে লালন পালন বসলাম, আমি বাবাই টেলা চালাইয়া আমার জাদুরে জমিন আমি লালন পালন করলাম। আইজ আমি বাবা জমিন নাই অন্ধকার কবর, আমার জাদু আমার দাঁড়াইয়া দোয়া করে মা বাবার রুটা তোমার উপরে খুশ রাজি হইব। এর কারণে ভাইয়ালে কবরিস্তানের মধ্যে গিয়া দোয়া করবাই, ইলা দোয়া করিও না খালি আমার মা বাবারে মাফ করে দইলা নাই, ইলা কইয়া আমার মা বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার নবীর যত মুর্দে গান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বে উসিলায় আওলাদি নি আওলাদি কবরবাসী, আয় আল্লাহ তামারে আপনি মৌলায় জান্নাতের আওলা করিয়া দেও। কারণ তোমায় তোমার মার জন্য দোয়া করবাই, তোমার বাবার জন্য দোয়া করবাই। ইলা বহু মাইত আছে জমিনের মধ্যে কোনো দোয়ার কোনো আওলাদ নাই, এর কারণে এরার মন দুর্বল হইব, তাদের জন্য তুমি দোয়া করিও। এরার মুর্দার রুখান তোমার উপরে খুশ হইব। কবরিস্তানের দ্বারে দিয়ে যাইবাই, যাওয়ার সময় যদি বড় না দোয়া করো না, মুর্দায় তোমারে জমিনের মধ্যে বখিল গালি দিবা। মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায়েন আল্লাহু লা ইয়াসমাউ কারান নিআলিহিম, মানুষ যখন কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়া যায়, যাওয়ার সময় পাওয়ার মধ্যে যে জুতা আছে এই জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়। আপনার হাত জুতা আছে, জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে হয়। আর হইবা হায় রে হায় বাবারে, তোমার কারণে আমি বহুত কষ্ট করলাম, তুমি বেমার আসলায়, তুমি ছোটোবেলার নিমোনিয়া হয়ে গেছিলো, আমি এসকে রায় সিভিল হসপিটালত 13 দিন রয়েছি, 17 দিন রইলাম বাবা, তোমার কারণে আমি মায়ের ঠান্ডা খাইলাম, মশার কামড় খাইলাম। ও দাদু বলি আমার দ্বারে দিয়ে চলিয়া দাঁড়ায় একটা বার আমি মারে তুমি লাইলা। এর কারণে জুয়ান ভাইয়ালি রে যখন কবরস্থানের দ্বারে দিয়ে যাইবাই, সামান্য 2 মিনিট দম লইয়া সামান্য পড়াশোনা করিয়া মুর্দে গানের উপর সবটা বক্সিয়া দিয়া যাও। যারার মা বাবা আছেন খেদমত করিও। ঠান্ডার মৌসুম আইছে, মার কোমল ঠিক আছে নি, বাবার রাজাই ঠিক আছে নি, লেফট ঠিক আছে নি, চাও মা বাবারে কষ্ট দিও না। মা বাবায় ঘুমাই ঘুমাই দোয়া করবাই, আল্লাহ আমার জাদুমনিয়ে আমি মায়ের মাথার নিচর বালিশ শেক করিয়া যার, বাবার মাথার নিচর বালিশ শেক করে শক্ত নেনর। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমনি রে জমিন কোনো দিন আপনি ওভাবে বানাইও না। ও তোমার খাম হয়ে গেছে, ও খাম হয়ে গেছে, বাদশার মতন চলিয়া যাইবা ভাই। মা বাবার দোয়া, মা বাবায় যদি দোয়া করিলেন আর আল্লাহর হাওলা করিয়া যায়, চুল পরিমাণ তোমার কোনো ক্ষতি হইত নাই। ওই বলি মা বাবায় যদি তোমার জন্য দোয়া করো, চুল পরিমাণ তোমার ক্ষতি হইত নাই। আমি কইলে মানুষে কমেন্ট করব, আমার মাইয়ে জমিনের মধ্যে আমার জন্য দোয়া করতা। আমি যখন মাদ্রাসাতে এডমিশন নিলাম, কোনো বুজুর্গ কোনো ওলি আল্লাহ মাইয়ে খবর হইতা আমারে মাইয়ে লইয়া যাইতা, আর একটা খেটলি আসলো, আমরা খেটলিত ফানি লইয়া যাইতা, গিয়া কইতা যে ও সাবর গেছে আমার ফুয়াগু লইয়া যাও, তোরা ফু দেবাও আর ফানি ফুটাইল ভরিয়া দিও। প্রায় সময় আমারে, আমি আগে খুব সুন্দর আসলাম, এখন তো খালাকুলো হয়ে গেছি, আগে খুব সুন্দর আসলাম, খুব স্বাস্থ্যও আসলাম। তো মাইয়ে কইতা যে আমার ফুয়ার নজর লাগি যাইব, কোনো নজরিয়া মানুষ আইলে আমার ঘরে লুকাইয়া তৈতা, দেখলে কিবার জ্বালাইলেই নমাজ পড়িয়া মাইয়ে দোয়া করতে। আমার বুজুর্গান আমার মাইয়ে সদা সর্বদা আমার জন্য দোয়া করতা। আমি যখন ফয়লা ফয়লা তোলা তোলা ওয়াজ করতাম, আমার মাইয়ে দ্বারা বইয়া কইতা বাবারে তোলা গজল হও। আমি আগে খুব বেশি গজল হইতাম, আমার মাই দ্বারা বইয়া বইয়া সামান্য পড়াশোনা করতাম। আমার মাই বড় খুশ হইতা, আমার মাইয়ে দোয়া করতার বাবুলা
আমার জাদুরে আপনি জমিনের মধ্যে নালিম বানাই দেও বাইন জোয়ান রে বড় দুঃখ লাগে আইজ আমার মা বাবা জমিনের মধ্যে নাই। আমি ডেইলি দিন ওয়াজও আমার সময় আমার কবরস্থানের দারোয়াই আমি গাড়ি থামাই আমার মায়ের বাবার জন্য আমি দোয়া করি। আমার মা বাবা জন্য জিয়ারত করিয়া এরপরে আমি ওয়াজও যাই। প্রায় সময় আমার মাই আমার লোকে শিলচর যাইতাম, আমার শ্বশুর বাড়ি হইল খালাইন। প্রায় সময় আমার মাইরে লইয়া যাইতাম। আমার মাইয়া হইতা জাদুরে ওটা রাস্তা ভাই তুমি রাত 2টা 2:30 3টা বাড়ি তাওনি বলে মাই হয় বলে ও বাবা ইলা রায় তুমি চলাফেরা করিও না। ওয়াজর পরে যদি মানুষে জায়গা দেয় না কোনো মানুষের বারিন্দার মধ্যে রাইত খাল হুয়াইও। আমার জায়গাটা বড় বেকুয়াট ইবাই আয়না খাল ছাড়ার পরে বড় ডর লাগে, সরসুর হইয়া গেলেও ডর লাগে। আল্লাহ দলেশ্বর বদরপুর করিমগঞ্জ নীলামবাজার বাড়িগ্রাম আসিমগঞ্জ দুয়ালি আমার ইয়া বাড়ি যাইতে লাগে। আমার মাইয়ে আইতে সময় আমি হই যাইতাম মাই শিলচর যাইয়া আইলা খান্দি যাইয়া আমার মায়ে বারবার টেলিফোন মারাই খবর লইতা টেলিফোন কররে আমার দাদুমণি এখন বাড়িতে আর নেই, এখন কিন্তু ইলা নাই। এর কারণে ভাইয়াইল রে মা বাবা আছে মা বাবার দুয়ালো মা বাবার খেলত করিয়া যাও। আল্লাহ তোমারে বাদশা হিসাবে আল্লাহ জমিনের মধ্যে তোমারে চালাইবা। আমি কইলাম এখানে আমার বুজুর্গি দেখাইবার লাগি না বুঝছেন, কারণ আমার মাই বাবায় দোয়া করতা যতটুকু পারছি খেজমত করছি। এর কারণে আল্লাহ আমারে আমার মা বাবার দোয়া আল্লাহর দরবার কবুল। আমার বাবায় আর ভাড়া মাঠো আমার লাগে দোয়া করছি, দোয়া করি আইয়া কইসলা বাবারে আমি দোয়া করছি আমার এই খানদানের মাঝে সারার আগে তোমারে আল্লাহ থান বাড়িত নিবা। হাসাও 2023 আল্লাহ আমারে থান বাড়িত সফর করাইছে, হজ গেছি আপনারা দোয়া করছেন। মা বাবার দোয়া এমন এক দোয়া কোটি কোটি টাকা খরচ করি এই দোয়া আপনি পাইতা নাই পাইবানি। আমার মাইয়ে আমারে হৌ সময় দোয়া করছিলাম। এর কারণে আমি দেখি আর যে নভেম্বরের 1-2 তারিখ তনে ধারাবাহিক আমার প্রোগ্রাম চলে। আমি ওটাও দরিয়ানের বউ তালিমকল বাড়িত বোয়াত আছে নলা না, এখানে আমি বুজুর্গির লাগে কইয়ার না আপনার আর মায়া আপনার আর দোয়া আমার মা বাবার দোয়া পীর মুর্শিদ উস্তাদ হলর দোয়ায় আল্লাহ আমার 2টা-3টা এই নভেম্বর মাসনের আগামী খাই লইল 29 তারিখ আমার 3টা প্রোগ্রাম, 30 তারিখ 2টা, 1 তারিখ 3টা প্রোগ্রাম ধারাবাহিকভাবে ফেব্রুয়ারি 13-14 পর্যন্ত বুকিং হয়ে গেছে। শুক্রিয়া আল্লাহর দরবারও আল্লাহর গড় দরিয়ে দোয়া করি আইসি রে আল্লাহ আমার যতদিন জমিনও রাখবায় দিন ইসলামর খাদিম হিসাবে আপনি কবুল করিয়া হোক আল্লাহ আমিন। নিশ্চয়ই আল্লাহর যাতে আমার দুয়ারে হুঞ্চই জানিয়েন না আর হর ময়দানও হাত তুলিয়া দোয়া করছি আর হয়েছি আল্লাহ জীবনে যা দোয়া করছি কবুল করিও আর মরার আগ পর্যন্ত যত দোয়া কর্ম মাহবুদ দোয়া খালাইন ঘুরাইয়া দিও না। ওলা দোয়া করছি আপনারা সবর লাগে আমি দোয়া করছি, আমার লাগে আপনারা দোয়া করবা। লম্বা সময় আলোচনা করছি আপনার আর কষ্ট আমিও বহুত দূর হয়ে যাইতাম সারা রাত আমি আর আমার ড্রাইভার ভাই লগে কোনো মানুষও নাই বুঝতে আপনারা দোয়া করবা, কারণ 3টা 3:30 4টা 5টায় বাড়ি যাওয়া লাগে। আইজ তোরা আগতিলা যাইমু আইজ আর প্রোগ্রাম নাই, আমার লগে দোয়া করবা। আমি কড়া বাসায় মাতিছি আপনারা বেজার হইছেন, বেজার হইবা না, কারণ আমি খেররে অ্যাটাক করে মাতিছি না, কোরআন হাদিসের দৃষ্টিতে আমি মাতিছি। আমারে যে বিষয় দিছিলা স্বামী স্ত্রী ভরপুর পুরা বয়ান করা গেছে না, এদিকে মা বাবা যদি আর অন্য দিন আবা পড়ে এই বিষয়টা আমার রাখি দিবা ইনশাল্লাহ। আমি অসম্পূর্ণ বয়ানটা সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার লগে দোয়া করবা, আমি আপনার লগে দোয়া করবো। আল্লাহর হবিবর দুরূদ শরীফ পড়িবা, আল্লাহর হবিবর মিলাদ শরীফ পড়িবা। যে জায়গায় নবীর মিলাদ শরীফ হয় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা জানাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী ভাই يا رسول سلام عليك يا حبيب سلام
حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين وتظلل بين يديك واستجارت يا حبيبي عندك الزبي النفور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله وصلوات الله على أحمد عدة أحرف السطور أحمد الهادي محمد صاحب الوجه النوير يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم درود و سلام برگزیدہ نبی بر اپنے مدام اور دعا کروں سلموا یا کمبال صلوا علی سر الامین مصطفى ما جاء الا رحمتا للعالمین بلغ العلا بکماله حسن انت تخوكم حسنت جميع خصاله صلوا عليه وعليه استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله وعلى آله وصحبه أجمعين اللهم ربنا لا تقتلنا بعذابك ولا تهلكنا بعذابك وعملا لي غمزة الأطفي بها حر الوباء العاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين اللہ خاص فری امرنی محفل اپنے مولا قبول فرماؤ اے اللہ এর মধ্যে যা সব আপনি মোলে দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে এর পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের আপনি মোলে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা হাজিরানের জমাতে আপনি মোলে মাফ করিয়া দেও আমরা জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেও
আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে দয়া। আয় আল্লাহ আমরা জীবনের গুনার বাইলা সাইয়া মদিনার সোনার চান্দর বাসে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা খারানা কোন কাটো আটাইলে আপনি বুধবারে ছুটাই দেও। অভাবী হলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা তামাম মধ্যে গান্ডে মা ফরিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর কথা আল্লাহ তোমার বন্দা মন্দিরে দুনিয়া করে তো সাহায্য ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার যত বন্দা আমি গুনাহগারের ভয়ে চাইয়া এত ঠান্ডার মাঝে বসিয়া রইছেন রে দয়াল আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার ইটা বন্দা হলো শরীরের লাগি কালকে আমতর ময়দান দুজখের আগুন খান হারাম করিলে ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি সমস্ত কবুল ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা অনেক বড় আল্লাহ অনেক বড় বাবা জমিল্লাহ। আয় আল্লাহ তোমার নবী ফরমাইল আওলাদের জন্য মা বাবা দুয়ার দরজা। আমরা অনেক মা নাই, অনেক বাবা নাই, অনেক দজন নাই, আইজন টাকার খবর গালাত ঘুমাই গেছে। আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর আমরার কবর বাসিনী মাইয়ার বাবার জন্য তোর হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মাইয়ার বাবা জমিন আসুন আপনি মৌলাইনে কায়দে তুই বাদান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও। আল্লাহ বিশেষ করিয়া আনসারে মিল্লত আল্লামা বাস স্ট্যান্ড সব চেন্নাই জমিনরে দয়া আল্লাহ তোমার মকবুলের ব্যবহার আল্লাহ তোমার মকবুল বন্দার সেতে কামিলা নসিব ফরমাও। স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও, বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে বদলে লাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলে শোনে কাওলার বানাই দেও। আমরার গুনার কারণে ইতার জীবন রে আপনি মৌলাই বরবাদ করিও না। আমরা অনেকে আওলাদ হল বিদেশ ফলার মধ্যে দিচ্ছেন দয়াল আল্লাহ ইতারে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ অনেক মানুষে জমিন আফসোস করুন বিবাহ করছেন সন্তান আদি নাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আল্লাহ তারে নেক আওলাদ দিয়া তাদের খলিজারে আপনি মৌলায় ঠান্ডা করিয়া দেও রব্বুল আলামিন। অনেকে ছেলে পাইছেন মেয়ে নাই, অনেকে মেয়ে পাইছেন ছেলে নাই আল্লাহ তারে তাদের আশা মতো আপনি পূর্ণ করিয়া দেও। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ তো মানুষ লইয়া দোয়া করিয়া আল্লাহ গাছ করিয়া আমার মায়ার বাবার কবর জল্ল তোর বাকে আল্লাহ ও ভাই বোন আমার মায়ার বাবা জমিল নাই রে আল্লাহ বাবা ভাই আওলাদ রে ভালিবার লাগি তোমার নমাজ কথা করতে ও দয়াল তোমার দরবার দোয়া করিয়া আমরা আওলাদ হলে দোয়া করিয়া আমরা মায়ের বাবারে মাফ করিয়া দরজারে বুলন করিয়া দেও। আমরা উপরে রোহান ঘোষরাজি বানাই দেও আল্লাহ। আমারই ভাই আই 2-2.5 মাস আগে বাবা বিদায় নিছইল আল্লাহ তোমার বন্দা মন্দিরে সবর করার তৌফিক দান ফরমাও। তোমার বন্দার কবর জন্য তোর বাগান বানাই দেও। আমার মসরুর ভাইয়ের মা জমিল নাই অন্ধকার কবর আল্লাহ তোমার মন্দির কবর জন্য তোর বাগান বানাও। আয় আল্লাহ ওয়াজ কমিটির তোমার বন্দা বেমার বাইরা আল্লাহ তোমার বন্দার বেমার শিবা দান ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলে তোমার হাওলা করলাম কবিল বলে যাও। আমি তোমার আওলা আল্লাহ আমরা সহি সালামতে বাড়ি খানো পৌঁছার তৌফিক দান করবা। আয় আল্লাহ
যতদিন জমিন রাখবাই আল্লাহ দিন ইসলামের খাদিম হিসাবে কবুল করিও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বৈঠি করে পারিও আল্লাহ। ইলাগুলো বেমার দিও না, যে বেমারের কারণে তোমার ইবাদত করতে পারি না আল্লাহ। আমরার জীবনের গুনারে মাফ করিয়া দেও, আমরা বেশি বেশি জমিন তওবা করার তৌফিক দান ফরমাও আল্লাহ। আমরা লগে পর্দা নিশির মা বইন হলো হাত বাড়াইছেন আল্লাহ, তোমার বান্দি হলোর দুয়ারে আপনি মৌলায় কবুল ফরমাও। আয় আল্লাহ, দেশে বিদেশে যত মানুষে মায়া করে আল্লাহ, তোমার বন্ধু বান্ধব হলোর মায়া খান করিলেও। আয় আল্লাহ, মোবাইল খুলিলে দেখা যায় বালা বালা হকানি ওলামাই কেরাম হলি অলি আল্লাহ হলার পিছনে বাজে কমেন্ট করেন আল্লাহ। তোমার দরবার দোয়া করি আর আমার যে তার রোস্টার বাইতে রোস্ট করেন হকানি আলিম হল নিয়া বাজে মন্তব্য করেন আল্লাহ। তাদের আপনি মৌলায় হেদায়ত নসিব ফরমাও আল্লাহ, তাদের উপযুক্ত বুঝার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ তার উপযুক্ত ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ যত দাওয়াত রাখিলেছি দয়াল কবুল ফরমাও আল্লাহ। টাইম টেবুলে জায়গায় জায়গায় হাজির করাইয়া তোমার বন্দা বান্দিওর সামনে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান করিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছ আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ যারা গেছিল না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ। জীবনের শেষ সময় মাহবুব তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইয়া মানুষের নিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমার মিডিয়ার ভাই যারা দিন ইসলামের খেদমতের জন্য আছেন কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দা হলে ঠান্ডা খাইয়া উপবাস হইয়া দিন ইসলাম প্রচার করতেছ আল্লাহ, এটা মেহনত আপনি মৌলায় কবুল ফরমাও। তাদের দুনুজানের জীবন আপনি উজালা করিয়া দিও। আয় আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিন্নি আছে।